হেই গাইস, আজকের ব্লগটা আমি শুরু করলাম হচ্ছে সালাই স্টেশনে এসে। তো মানে আমি এসছি সালাই স্টেশন, যাবো হচ্ছে মানে রঘুনাথগঞ্জ নেতাজি সুভাষদ্বীপ। তো সেখানে হচ্ছে একটা মিট আপ আছে, বড় ধরনের মিট আপ আছে। তো সেখানেই যাবো, সেখানে গিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। তো চলো গাইস যাওয়া যাক। মানে এখন বাজে হচ্ছে 8:20। দেখো গাইস 8:20 বাজে, আর ট্রেন আসবে, আমার ট্রেন আসবে হচ্ছে মানে ট্রেন আসবে কটার সময় বলো, 9:37, ঠিক আছে। তো খবর হয়ে গেছে ট্রেন আসবে, তো ট্রেনে যাব। তো তোমার আজকে ভিডিওটি ফুল দেখতে থাকবে, আজকে একটা লেভেলে এনজয় হবে। তো চলো গাইস মিট আপে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. তো আজকে আমার যাত্রাটা শুরু হলো হচ্ছে সালার স্টেশন থেকে। তো এখন বাজে হচ্ছে 9:30। তো অবশেষে আমি যে ট্রেনে যাত্রা করব আজকে, শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস, তো সে মোটামুটি স্টেশন ক্রস করেছে। তো গাইস ট্রেনটা আসলো স্টেশনে এই মাত্র। তো ট্রেনটা থামার পরে আমি ট্রেনে করে চড়ে তারপরে যাব। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আজকে এখানে একটা জায়গা যাওয়ার কথা আছে। তো গাইস ট্রেনে থেকে লোক নামতে দেখে আমার মাথা পুরো একবারে হ্যাং, কি বলবো। তারপর গাইস ট্রেনে উঠে পড়লাম, কিন্তু ট্রেনে উঠে ভাই একটাও সিট নেই। বাইরের দৃশ্য দেখতে দেখতে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে, তো একটাও সিট পাওয়া যাচ্ছে না। তো গাইস তোমাদেরকে এদিকটা দেখিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও। তো এদিক দেখো, এদিকে একটু পা রাখার মতো জায়গা নেই, আর এদিকেও পা রাখার মতো জায়গা নেই। তো এরকম করে আমি দরজার ধারে দাঁড়িয়ে অনেকটা পথ চলতে থাকলাম। তো গাইস গঙ্গার ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, হঠাৎ এমন সময় বৃষ্টি নামলো। বর্ষা একবারে মানে চারিপাশটাকে আঁকড়ে ধরেছে, মানে বৃষ্টি থামার কোনো নামই নেই, সেই বৃষ্টি হয়েই চলেছে। আর এই সময় বৃষ্টির সময় ট্রেনে যাত্রা করার ফিলিংস তোমরা হয়তো সবাই জানো কীরকম লাগছে, ওয়েদারটা কীরকম লাগছে, ঠান্ডা 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 বৃষ্টি। তো গাইজ মানে এই বৃষ্টি দেখতে দেখতে আমি অনেকটা পথ এগিয়ে চলেছি। ঘড়িতে এখন দেখি বাজে হচ্ছে 11:30। তো 11:30 বেজে গেল গাইজ, 9:30 চড়েছি, 11:30 বেজে গেল। এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমি মোটামুটি 2 ঘন্টা কাটিয়ে ফেললাম ট্রেনের মধ্যে, দাঁড়িয়ে থেকে কাটিয়ে দিলাম। তো গাইজ ট্রেনটা এখানেই থামলো। তো তারপরে এখানে কিছু লোক নামবে হয়তো, দেখি আশা করি সিট পেয়ে যাব। তো অবশেষে একটা জানলার ধারে সিট পেয়ে গেছি। তো সিট নিয়ে বসে আমি বাইরের দৃশ্য দেখে আমার কিছু একটা মনে পড়ে গেল। তখনই আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কালকের কথাগুলো সব মনে পড়ে গেল, মানে কালকে আমার সাথে কী হয়েছে সেগুলো সব মনে পড়ে গেল। তো গাইস স্টেশনের পর স্টেশন কমপক্ষে 15টা স্টেশন পার করে এখন হচ্ছে চৌরিগাছা। তো চৌরিগাছা ক্রস করলো। তো গাইস আমাকে বসে থাকতে আর ভালো লাগলো না, তো বাইরে একটু হাওয়া খেতে এলাম। তো গাইস এবার মোটামুটি আমাদের লাস্ট স্টপ চলে এসছে। 2000 years later. তারপরে গাইস ট্রেন থেকে নেমে আমার সাথে একটা কাণ্ড হয়ে গিয়েছিলো, তার জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো ওসব কোনো ব্যাপার নেই, আমি টোটো ধরে নিয়েছি। তো টোটো ধরে চলে যাব হচ্ছে বাড়ি। তো এখানে বাড়িতে এসে গাইস মানে যে কথাটা ছিল, মানে যেখানে যাওয়ার কথা ছিল, মানে তোমাদেরকে কি বলবো, আকাশের ওয়েদারটা দেখো, এখনই বৃষ্টি হলো, আবার আকাশের ওয়েদারটা দেখো। মানে আমি যদি বাইরে হই, আমি বাইরে হয়েছিলাম, তো বাইরে হয়ে বৃষ্টি শুরু। তো আজকে যে মিট আপের ডেটটা ছিল সে মানে ক্যান্সেল করে দিয়েছে। তো আমার কাছে মেল এসেছিলো মিট আপের ডেট ক্যান্সেল। তো এর ব্লগের পার্ট 2টি তোমরা পরের ব্লগে দেখতে পাবে। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।